হচ্ছে ডিসিএস এডুকেয়ার, এটা বনানীতে অবস্থিত। আমি 18 ইয়ার্স ধরে এডুকেশন বিজনেসের সাথে জড়িত। আমাদের প্রতিষ্ঠানের কাজটা হচ্ছে যে যেসব স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে চায়, বেসিক্যালি ব্যাচেলার, মাস্টার্স অর পিএইচডি লেভেলে, আমরা তাদেরকে ভর্তির বিষয়ে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন রিলেটেড যত রকমের সাপোর্ট আছে আমাদের প্রতিষ্ঠান এটা করে থাকে। এইসব দেশগুলোর মধ্যে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউকে। আর আমার প্রতিষ্ঠানটা অলমোস্ট 100+ ইউনিভার্সিটির পার্টনার মিনস হচ্ছে যে যেসব স্টুডেন্ট এক্সাম্পল সুইডেনে সুইডেনে হচ্ছে লিনিয়াস ইউনিভার্সিটি পড়তে যেতে চায়। সো এইসব ইউনিভার্সিটির আমরা যেহেতু প্রতিনিধি, তখন আমরা আমাদের ডকুমেন্টসগুলো দেখে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলে ওরা অ্যাডমিশন লেটারটা দিয়ে দেয়। ইয়ারলি দেখা গেল যে 2টা ইনটেক থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি অর সেপ্টেম্বর। সো আমরা বললাম তো 18 বছর ধরে আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে এইসব বাইরের ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ব্যাপারে সহযোগিতা করে থাকি। প্লাস আমার কিছু সাব এজেন্ট আছে, পাকিস্তানি স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট, এমনকি নেপালি স্টুডেন্টদেরকেও আমরা আমাদের অফিসের মাধ্যমে এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তির বিষয়ে সহযোগিতা করি। তো আমি তো জানতে পেরেছি যে আপনি এইসব আসলে এডুকেশন সেক্টরে আমি যেমন আমাদের এরিয়া থেকে যদি কোন স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, সেক্ষেত্রে আমি যেটা করতে পারবো যে এটা আমার রিলেটিভ বা আমার এরিয়ার স্টুডেন্ট, তাদেরকে আমরা স্কলারশিপের বিষয়ে অনেক সহযোগিতা করতে পারবো, বা এদেরকে কিভাবে এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো মিট করা যায়। যেমন একটি স্টুডেন্ট অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যাওয়ার জন্য তাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় 40 থেকে 60 লাখ টাকা। আমাদের ব্যাংকের সাথেও আছে, এগ্রিমেন্ট আছে। সেক্ষেত্রে স্টুডেন্টের বাবার অ্যাকাউন্টে যদি 60 বা 70 লাখ টাকা দেখাতে না পারে, আমরা যদি ব্যাংকে বলে দেই, যেহেতু আমার সিরাজগঞ্জের ছেলে বা আমার ইউনিয়ন পরিষদের ছেলে থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আমি ব্যাংকে বললে ব্যাংক তাকে 60 থেকে 65 লাখ টাকা, মানে 10% টাকা স্টুডেন্টের বাবা দিবে। বাকি টাকা আমি ব্যাংকিং লোনের মাধ্যমে ওই স্টুডেন্টের বাবার অ্যাকাউন্টে দেখাও আমি এটা সহযোগিতা করতে পারি, স্কলারশিপে সহযোগিতা করতে পারি। আমার যেহেতু 18 ইয়ার্স বললাম, আমাদের অনেক স্টুডেন্ট আছে দেশের বাইরে। আমি এয়ারপোর্টে নামলে আমার মনে হয় না কোনো দেশে মানে কি বলবো যে স্টুডেন্ট 2, 4, 5টা দ্বারা থাকে না, তারা সবাই থাকে। সো আমি আমার এরিয়ার স্টুডেন্টরা যখন যাবে, তখন আমার স্টুডেন্টদেরকে যদি আমি বলে দেই যেটা আমার এরিয়ার স্টুডেন্ট বা আমার খুব কাছের স্টুডেন্ট বা আমার রিলেটিভ, তাদেরকে ওখানে অ্যাকোমোডেশন থেকে শুরু করে এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে তাদের জব প্লাস পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতা আমি করতে পারবো। আর এই 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 এরিয়াতে আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো চাই যে আমার এরিয়ার ছেলেরা যেন ভালোভাবে পড়াশোনা করে। আমার এই যে পাশে আছে আমার বন্ধু, সে একটা স্কুলের হেডমাস্টার, আমরা একই সাথে পড়াশোনা করেছি। সো আমি এখানে কনফার্ম করতে পারি যে পারভেজ আছে, আমার আঙ্কেল আছে। সো যদি কোন স্টুডেন্ট দেখা গেল যে খুব ব্রিলিয়ান্ট বাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং না বলতে বোঝাচ্ছি যে টিউশন ফিস বিষয়ে কোনো সমস্যা আছে বা ওই যে ব্যাংকিং যে বিষয়গুলো থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আমি চেষ্টা করতে পারি যে আমাদের এরিয়ার ছেলে যেন ওইখানে ভালোভাবে পড়াশোনা করে আমি যেমন 2, 4, 5টা যদি আমি আমার এলাকা থেকে পাঠাতে পারি, ওরাও নেক্সট আরো ভালো কিছু স্টুডেন্টকে নিয়ে যেতে পারবে। সো এই ব্যাপারে আমি অবশ্যই আসলে যে সমাজে খেলাধুলা নাই, সেই সমাজে আসলে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকবে, মানে মাদক নিয়ে পড়ে থাকবে। সো যত বেশি খেলাধুলা হবে, ওই এরিয়ার যুব সমাজ তত বেশি ভালো থাকবে, তারা পড়াশোনার প্রতি নজর রাখবে, বেশি ভালো করে পড়াশোনা করবে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, মানে কোনো খারাপ কাজের দিকে তাদের মন থাকবে না। সো যত বেশি এরকম মানে বছর একবার করে এরকম টুর্নামেন্ট আয়োজন করলে, ওই যে একটা টুর্নামেন্ট হয়তো 15 দিন, 20 দিন, 1 মাস, কিন্তু ওই এরিয়াটা 1 বছর পর্যন্ত এই একটা খেলার কারণে দেখা গেলো সারা বছরই এলাকার ছেলে মেয়েরা ওই ফুটবল বা ক্রিকেট বা খেলাধুলার প্রতি ব্যস্ত থাকবে। তাহলে কি হলো, আমরা মাদক থেকে দূরে থাকবো। সো এই ক্ষেত্রে অবশ্যই বলবো, যারা আসলে এই কমিটির সাথে ছিল, সুন্দর করে একটা সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে, তাদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তারা যেন নেক্সট এর থেকে আরো বড় কোনো আয়োজন করে। আর আমি তো বলেছি ইনশাল্লাহ আমি ছিলাম, অবশ্যই সাথে থাকবো। দুইটা প্রশ্ন একসাথে করবো, সেটা হলো অবশ্যই শিকড়কে ভুলে যাওয়ার কোনো কারণই নাই, কারণ আমার জন্ম তালগাছিতে, আমি এই ইউনিয়নের হচ্ছে একটা সন্তান। আর আমি ছোট থেকেই আসলে মানে আমাদের গ্রাম আমাকে যারা চেনে, বা আমি আসলে কখনো ক্যামেরার সামনে আসতে চাই না, আমি পিছনে থেকে আমি যতটুকু সম্ভব আমি আমার এরিয়াতে কাজ করে যেতে চাই, এবং আপনাদের দোয়া থাকলে অবশ্যই কাজ করব। আর আমার আঙ্কেল আসলে অনেক বিজি, সবসময় অনেক ব্যস্ততার মধ্যে থাকে, তারপরও আঙ্কেলকে আমি চিনি অনেক বছর ধরে।
সে মানে কি বলবো যে কোথায় ন্যাচারাল বিউটি আছে সেখানে সে মানে দেখতে চায়, ভালো কিছু আয়োজন করতে চায়। আহ, আমার মনে হয় যে 15 বা 16 ইয়ার্স এগো আঙ্কেলকে আমি যখন দেখতাম যে আমাদের যখন সে চেয়ারম্যান ছিল, তখন এই মাদক বলতে আসলে আমি তালগাছিতে দেখিনি। আমি এতটা তখন অনেক ছোট ছিলাম, বাট আমি বিশ্বাস করি যে আঙ্কেল যদি ক্ষমতা আসে বা বিএনপি ক্ষমতা আসে, আঙ্কেল অবশ্যই অবশ্যই দেখবে যে এই ছেলেপেলের যেন অবশ্যই মাদক থেকে দূরে থাকে, এবং এরকম ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে যেন সবাই আমরা ভালো একটা সমাজ পাই, ভালো একটা গ্রাম পাই, ভালো একটা ইউনিয়ন পরিষদ পাই, এবং সুন্দর একটা পরিবেশ পাই। আঙ্কেলের কাছে এটা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকে। তারপর আমি আসলে খুবই ছোট মানুষ। আমি অবশ্যই অবশ্যই তো বললাম যে আহ, আমাদের সমাজকে ভালো রাখার জন্য, এই আমাদের ইউনিয়নকে ভালো রাখার জন্য আমার যেখানে যেখানে প্রয়োজন, আমার যতটুকু মানে সামর্থ্য আছে, আমি অবশ্যই পাশে থেকে সেটাকে ডেভেলপ করতে পারবো। এবং আমি এইটুকু বলতে পারি, যেহেতু আমি খেলা খুব পছন্দ করি, আমি একটা সময় খুব ভালো ফুটবল খেলতাম। খেলাধুলার সাথে তো অবশ্যই আছি। আর শিক্ষাক্ষেত্রে আমাকে মানে যেখানে যেভাবে প্রয়োজন হয়, আঙ্কেল আছে, যে বললাম তো আমার বন্ধু এখন স্কুলের হেডমাস্টার, আরো যে জাফর আছে। সো এই এরিয়াতে যদি শিক্ষামূলক কোনো কিছু হয়, বৃত্তি থেকে শুরু করে, আমি অবশ্যই পাশে থাকবো। কারণ আমাদের দেশ থেকে যত বেশি, আমার এরিয়া থেকে যত বেশি ছেলে পেলে ভালো পড়াশোনা করবে, গভর্নমেন্ট জব করবে, আমাদের এরিয়ার জন্য অনেক উপকারে আসবে।